আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি আজকে কলিজা পাকাবো। এই যে কলিজাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, সেদ্ধ দিয়ে দিব। আমি আমি সবসময় কলিজাটা একটু সেদ্ধ করে নিই। এই যে দেখেন, কলিজাটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। পানিটা কত ময়লা হয়েছে দেখেন, ময়লা বের হয়েছে কলিজা দিয়ে। এখন আমি সুন্দর করে পানিটা ছেঁকে নিব। এখানে মশলা, কি কি মশলা লাগবে আমি রেডি করে নিয়েছি। মশলাটা এলাচ নিয়ে নিয়েছি 6 টুকরা, দারচিনি নিয়ে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, কালো মরিচ নিয়ে নিয়েছি। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতন। এই যে কলিজাটা এখানে আমি নিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি চুলায় বসাই দিব। এখানে আমি একটা পাত্র বসাই দিয়েছি। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতন। তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি। পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিব। কলিজা সবসময় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ইউজ করি। যে পেঁয়াজটা এখানে একটু ভেজে নিব সুন্দর করে। আমি যেভাবে কলিজাটা পাকাচ্ছি আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। এরকম করে কলিজাটা পাকালে খেতে অনেক টেস্টি হয়। যে আমার পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গিয়েছে। এখন বাকি মশলাগুলো সবগুলো দিয়ে দিব এখানে ঢেলে। এই যে দেখেন, মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি। নাড়াই দিব সুন্দর করে। দেখেন, যে আমি সুন্দর করে মশলা একটু পানি দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন সুন্দর করে কষাই নিব। মশলাটা যত কষাবেন ততই টেস্টি হবে। দেখেন কত সুন্দর তেলে উপরে উঠে এসেছে। আমার কষানো শেষ হয়ে গিয়েছে। আমি কলিজাটা এখানে দিয়ে দিব। যে কলিজাগুলো দিয়ে দিলাম। কার কার কলিজা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাসাতে সবারই কলিজা পছন্দ। এখন সুন্দর করে কষাই নিব। এই যে আমি সুন্দর করে কষাই নিচ্ছি। দেখেন কত সুন্দর করে কষাচ্ছি, কালারটা কত সুন্দর আসছে। এখন পানি দিয়ে দিব। কষানো শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমার ভয়েস দিতে যদি আপনাদের সমস্যা, আমার ভয়েসে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে কলিজাটা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আমি যেভাবে কলিজাটা পাকাইছি সেভাবে একবার হলে আপনারা চেষ্টা করবেন। পাকাই দেখবেন, খেতে অনেক টেস্টি হবে। সুন্দর করে আমি পাকাই নিয়েছি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাই দিচ্ছি কেমন হয়েছে কলিজাটা। দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা। আমার কলিজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।